প্রাণ গোবিন্দ মণ্ডল মহারাজ আমার প্রশ্নগুলোর উত্তর দিচ্ছেন, আপনাকে ধন্যবাদ জানাই। মহাপ্রভু বলেছেন, ভক্তি মুক্তি সিদ্ধিকামী সকলেই অশান্ত, কৃষ্ণ ভক্ত নিষ্কাম অতএব শান্ত। ভক্তি মুক্তি সিদ্ধি এই তিনটি বিষয় বুঝতে পারছি না, দয়া করে একটু বুঝাবেন। ভক্তি মানে ভোগ বাসনা, যাদের প্রচুর ভোগ বাসনা আছে তারা কখনো শান্ত হয় না, এটা চাইতো ওটা চাইতো ওটা চাইতো আরও চাই। মুক্তি মানে মুক্তি বাসনা, আর সিদ্ধি মানে অষ্টসিদ্ধি সাধনায় সিদ্ধি লাভ করা, এই জাগতিক লাভ সব এতে। তাহলে ভক্তি মানে ভোগ বাসনা, মুক্তি মানে মুক্তি, সিদ্ধি মানে সাধনায় সিদ্ধি লাভ। এগুলো দ্বারা কখনো চিত্ত শান্ত হয় না। প্রশ্ন করেছেন দেবারতী মিদ্যা, পশ্চিম মেদিনীপুর থেকে। হরে কৃষ্ণ মহারাজ, আপনার রাতুল চরণে প্রণাম জানাই। স্ত্রৈন মানে কি? স্ত্রৈন স্ত্রী, স্ত্রীর বশীভূতকে বলে স্ত্রৈন। স্ত্রী যা বলবে, নিজের কোনো ব্যক্তি স্বাতন্ত্র নেই, স্ত্রীর কথায় যারা উঠবোস করে তাদেরকে বলে স্ত্রৈন। তো কলকাতা থেকে ধনঞ্জয়, পরবর্তী প্রশ্ন। আমি ধনঞ্জয় ময়রা, দক্ষিণ 24 রায়দিঘি। শুনেছি দ্বাদশ মহাজনের মধ্যে ভীষ্মদেব একজন মহাজন। উনি ভগবানের প্রতি কেমন সাধনা করেছিলেন যার ফলে উনি একজন মহাজন, যদি দয়া করে বলেন। কিভাবে সাধনা করেছিলেন আপনি দেখবেন ভাগবত মহাভারতে। তার জীবন সম্পূর্ণরূপে ভগবানের উদ্দেশ্যে উৎসর্গীকৃত। বিশেষ করে তিনি ভগবানের ভক্ত পাণ্ডবদের সবসময় পক্ষপাতিত্ব করতেন, যার ফলে ভগবানের এত বড় তিনি সেবা লাভ করতে পেরেছেন। তো নিবেদিতা রায় নদিয়া থেকে, মহারাজ আমার প্রণাম নেবেন। আমি নিবেদিতা রায় নয়, নিবেদিতা দে নদিয়া থেকে বলছি। তো পরীক্ষিত মহারাজ ভগবানের ভক্ত ছিলেন, তাহলে তিনি কেন সর্পদংশনে মারা গেছেন? না তো, কে বলছে মারা গেছে? তিনি মারা যাননি তো, তিনি মুক্তি লাভ করেছেন। শাস্ত্রে বর্ণনা রয়েছে তিনি ভাগবত কথা শ্রবণ করতে করতে সম্পূর্ণ মুক্ত হয়ে গেছিলেন, শরীর থেকে মুক্ত হয়ে গেছিলেন। তার ডেড বডিটাকে তক্ষক দংশন করে জ্বালিয়েছেন। ডেড বডি তো পুড়াতে হয়, আমাদের কাঠ সংগ্রহ করে চিতা জ্বালাতে হয়, সেটা সাফ করেছে, তিনি মুক্তি লাভ করেছেন। জিনাকে কে মারতে যাবে? প্রশ্ন করেছেন জয়িতা দাস। একটা প্রশ্ন ছিল মহারাজ, মৃত্যুবার্ষিকীতে গীতার কোন অধ্যায় পাঠ করতে হয়? আমি যতটুকু বুঝি গীতার যে কোনো অধ্যায় আপনি পড়বেন। অধ্যায় যদি সম্পূর্ণ না করতে পারেন, একটা শ্লোক পড়ুন, হাফ শ্লোক পড়ুন। প্রত্যেকটা শ্লোক, ভগবদ্গীতার প্রত্যেকটা শ্লোক দিব্য শক্তি সমন্বিত। আপনার পছন্দের মতো পড়তে পারেন অথবা যেখান থেকেও পড়তে পারেন। পরবর্তী প্রশ্ন, একই প্রশ্ন প্রায়। প্রশান্ত সাঁতরা মেদিনীপুর থেকে,
হরে কৃষ্ণ মহারাজ, দণ্ডবত প্রণাম। ভগবদ গীতার মূল শ্লোক কোনগুলি? যেই শ্লোকগুলো আমাদের জীবনে কাজে লাগবে সবসময়। একই কথা, প্রত্যেকটি শ্লোক যদি আমরা ঠিকভাবে শ্লোকগুলো অনুধাবন করি, অনুভব করি। আগে তো আমরা বাছাই করে শ্লোক মুখস্থ করতাম, করেওছি, যেগুলো লোককে বোঝানোর কাজে লাগে। কিন্তু নিজের অনুভবের জন্য, নিজের ভক্তি বৃদ্ধি করার জন্য, নিজের লাভের জন্য প্রত্যেকটি শ্লোক, এমন নয় যে এর অধিক গুরুত্ব, না, সমান গুরুত্ব যদি প্রত্যেকটা শ্লোককে অনুভব করতে পারি। লাস্ট প্রশ্ন, সুভাষচন্দ্র সৌদি থেকে, আমি সৌদি থেকে এলাম, প্রভু দণ্ডবত প্রণাম, একাদশীতে কি খেজুর খাওয়া যাবে কিনা কৃপা করে যদি বলেন। অবশ্যই, যদি ভালো খেজুর পান। আমরা সাধারণত, আপনি তো সৌদিতে আছে, একদম অরিজিনাল খেজুর পাবেন, কোনো কেমিক্যাল নেই, কিচ্ছু নেই, একদম গাছ থেকে পেড়ে ধুয়ে একটু শুকিয়েছেন, ব্যাস। কোনোগুলো শুকানো, কোনোগুলো অ্যাজিডের গাছে যেরকম আছে ওই রকমই। আমাদের দেশে তো ওতে চিনি দেবে, চিনির রস, গুড়ের রস পেস্টিং করবে, একদম গিলা গিলা হয়ে যাবে, এরকম না। একদম আমাদের খেজুর আবার বিচি বড়, ওদের ছোট্ট একটা বিচি আর সার অংশ বেশি। কি টেস্ট! আমি তো পুরো 10 দিন ছিলাম, সারাদিন খেজুরই খেতাম। আমি শুনেছি যারা এই যে ইসলাম ধর্মে যারা রোজা করেন 1 মাস, এই সারাদিন উপবাস, সন্ধ্যার সময় খেজুর খেয়ে ব্রত ভঙ্গ করেন। 2টো খেজুর খেয়ে নিলে পুরো শরীর একদম চাঙ্গা হয়ে যায়, প্রচুর দম। খেজুর খাবেন, ভালো খেজুর। সাধারণত আমরা আমাদের এদেশে খেজুর খেতে আমরা একটু মানা করি, অনেক কিছু মেশা থাকে তাতে, অনেক কিছু। সেক্ষেত্রে খেজুর খাওয়াটা আমরা রেকমেন্ড করি না। তো ঠিক আছে, সকলকে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই, এই পর্যন্ত রাখি।